আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসী, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন, অনুষ্ঠানের শুরুতে সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলে ভালো এবং সুস্থ রয়েছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরবানি না দিয়েও যাদের কোরবানি হয়ে যাবে। আপনারা জানেন আসন্ন পবিত্র ঈদ উল আজহা মূলত কোরবানির ঈদ, যেদিন মুসলমানেরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি দিয়ে থাকে বা উৎসর্গ করে থাকে, পশু কোরবানি দিয়ে থাকে। অত্যন্ত তাৎপর্য এবং ফজিলতপূর্ণ একটি অনুষ্ঠান হলো কোরবানির দিন বা ঈদ উল আজহা। এদিন সামর্থ্যবান মুসলমানেরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি দিয়ে থাকে। কিন্তু অনেক ব্যক্তি সামর্থ্য না থাকার কারণে কোরবানি দিতে পারে না। অনেকের ইচ্ছা আছে কোরবানি দেওয়ার, কিন্তু সামর্থ্য নাই। তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিয়েছেন। তাদের উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি হাদিস বর্ণনা করেছেন যে কোরবানি না দিয়েও কোরবানি দেওয়ার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর সেটি কিভাবে? এই বিষয়ে মুসনাদে আহমদের ৪র্থ খণ্ড ৫৮ নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে এইভাবে: আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন উমিরতু বিয়াউমিল আযহা জাআলাল্লাহু ঈদান লিহাযিহিল উম্মাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক ব্যক্তিকে বলেন, আমাকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে যেন কুরবানির দিন আমি কুরবানি দিয়ে থাকি। আর মহান আল্লাহ তাআলা এই দিনটিকে উম্মতের জন্য ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। তখন ব্যক্তিটি বলল, আমার নিকট যদি একটি বর্গা নেওয়া বকরি ব্যতীত আর কিছুই না থাকে, তাহলে কি আমি উক্ত বকরিটি আল্লাহর রাস্তায় কোরবানি দিতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরং তুমি ওই দিনে তোমার চুল খাটো করো, তোমার নখ কাটবে, তোমার গুফ খাটো করবে, এতে আল্লাহর নিকট তোমার কুরবানি দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন জিলহজ মাসের চাঁদ উঠলে পরে চুল, নখ, গুফ, নাভির নিচের পশম দূর করতে নিষেধ দেওয়া হয়েছে। এই হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জনৈক ব্যক্তিকে বলেন, যখন কুরবানির দিন আসবে তখন তুমি যদি কুরবানি দিতে না পারো, তাহলে তুমি তোমার কি করো?
ওয়ালাকিন্না তাকুযু মিন শাআরিকা, তুমি তোমার চুল কাটো এবং তুমি তোমার নখ কাটো, ও তাকুসু শারিবাকা, এবং তুমি তোমার গুফকে খাটো করো, এবং তোমার পশমের নিচের যে লোম রয়েছে সেটি মুন্টন করো, তাহলে সেটি তোমার জন্য কুরবানি হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযুলিকা তামামু উদহিয়াকা ইনদাল্লাহ, আর এটাই তোমার জন্য আল্লাহর কাছে কুরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর মানে যদি তুমি কুরবানি নাও দিতে পারো, যদি তুমি চুল কাটো, তোমার নখ কাটো, গুফ খাটো করো এবং নাভির নিচের পশম তুমি দূর করো, তাহলে এটাই তোমার আল্লাহর নিকট কুরবানি হয়ে যাবে। এই কাজটির দ্বারা তুমি কুরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে সমস্ত ভাইরা কুরবানি দিতে পারেনি কিয়ামত পর্যন্ত, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটিতে সান্ত্বনার বাণী রেখেছেন। আফসোস না করে আমরা যদি এই আমলটা করি, তাহলে আল্লাহ তাআলার নিকট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে হাদিসের কয়েকটা বিষয় একটু স্পষ্ট হওয়া দরকার। সেটি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাকুসু শারিবাকা, তুমি তোমার গুফকে খাটো করো। আমরা দেখি অনেক সময় অনেকে গুফ চেষে ফেলে দেয়, একেবারে ছোট করে ফেলে, সেটি ইসলামে নিষিদ্ধ রয়েছে। বরঞ্চ আল্লাহ রাসূল বলছেন, তাকুসু শারিবাকা, তুমি তোমার গুফকে খাটো করো। তো গুফ খাটো করতে হবে আর দাড়িকে ছেড়ে দিতে হবে। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, সহিহ মুসলিমের 259 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 5892 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গুফকে খাটো করো এবং দাড়িকে ছেড়ে দাও, আর তোমরা মুশরিকদের বিরোধিতা করো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুফ খাটো করতে বলেছেন, কিন্তু আমরা দেখি অনেক মুসলমানদের মধ্যে থেকে অনেকে গুফ একেবারে চেষে ফেলে দেয়, যেটি আসলে ঠিক নয়। আবার অনেকে আছে অনেক ছোট ছোট করে রাখে, যেটিও ঠিক নয়। গুফ খাটো করতে হবে আর দাড়িকে ছেড়ে দিতে হবে। এখন দাড়ির বিষয় নিয়ে আমাদের দেশে 4 ধরনের সিস্টেম দেখা যায়, যে মানুষ 4 ধরনের দাড়ি রাখে। দেখবেন দাড়ি খুর বা ব্লেড দিয়ে চেষে ফেলে। আবার আছে কেউ কেউ দাড়ি একেবারে কেসি দিয়ে ছেটে ছোট করে ফেলে। আবার আছে এক মুষ্টি দাড়ি রাখে। আর আরেক দল আছে যারা দাড়ি লম্বা করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, তোমরা দাড়িকে ছেড়ে দাও, অর্থাৎ লম্বা হতে দাও। আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, এটি ওয়াজিব একটি বিধান হচ্ছে দাড়ি রাখা। দাড়ি চেষে ফেলা ব্লেড দিয়ে বা খুর দিয়ে, এটি একেবারে হারাম একটি কাজ, এমনকি এটি শয়তানের কাজ। কারণ সূরা নিসার 4 নম্বর সূরার 119 নম্বর আয়াত দ্বারা বোঝা যায় যে এটি আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃত করা। এই কারণে বর্তমান জামানা আল্লাহ প্রদত্ত ব্যক্তি, ভারতীয় উপমহাদেশের মুসলমানদের অভিভাবক মাহমুদ বিন আব্দুল কাদির, তিনার বক্তব্য হচ্ছে, যেটি তিনি কিতাবুল উজহিয়ার মধ্যে বলেছেন, যে আমি মাহমুদ বিন আব্দুল কাদির, যে সমস্ত পুরুষরা খুর বা ব্লেড দিয়ে দাড়ি চেষে ফেলে তাদেরকে, এবং যারা কোনো মুসলমানের বা কোনো প্রাণীর ছবিকে বিকৃত করে, তাদেরকে আমি আল্লাহর সৃষ্টি বিকৃতকারী হিসেবেই গণ্য করি। অর্থাৎ আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা এটি শয়তানের কাজ। আর যারা একেবারে খুর বা ব্লেড দিয়ে দাড়ি চেষে ফেলে দেয় এবং আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে এবং ছবি বিকৃত করে, দেখবেন অনেকে মতের সাথে মিল না হলেই মানুষের ছবিকে মিডিয়ার মাধ্যমে বিকৃত করে। ইমাম মাহমুদ বিন আব্দুল কাদির, অর্থাৎ ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, মুসলিমদের আমির, গজওয়াতুল হিন্দের আমির, মুসলমানদের অভিভাবক, তিনি বলেছেন এটিকেও আমি আল্লাহর সৃষ্টিকে বিকৃত করার অন্তর্ভুক্ত হিসেবে মনে করি। সুতরাং এটি থেকে আমাদের তওবা করা দরকার। আর গুফ একেবারে চেষে না ফেলা এবং দাড়ি ছেড়ে দেওয়া, আমাদের সমাজের মধ্যে একটি কথা বলা জরুরত মনে করি, যে অনেকে
এক মুষ্টি দাড়ি রাখাকে ওয়াজিব বলেন, এক মুষ্টির উপরে যেটি সেটি কেটে ফেলে দেওয়ার জন্য বলেন। কিন্তু হাদিস পর্যালোচনা করে দেখবেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর যখন ইহরাম বাঁধতেন তখন তিনারা এক মুষ্টির উপরে যে দাড়িটা সেটি কেটে ফেলতেন। ইহরাম অবস্থায় হজ এবং উমরা করার উদ্দেশ্যে ইহরাম বাঁধতেন তখন এক মুষ্টির উপরে দাড়ি কেটে ফেলতেন। তো উমরা এবং হজরত অবস্থার যে মাসালা সেটি মুকিম অবস্থার মাসলার সাথে মিলালে হবে না, কিন্তু সেটি আমরা করেছি, এজন্য দাড়ি ছেড়ে দিতে হবে। হ্যাঁ, একেবারে দাড়ি যদি একেবারে বেশি সমস্যা হয় তাহলে সেটি কাটার শরীয়ত অনুমোদন দিয়েছে। সেটি যদি একেবারে সমস্যা হয়ে যায়, কোনো সমস্যা হয়, চলতে ফিরতে সমস্যা হয়, তাহলে দাড়ি খাটো করা যাবে, তাও নির্দিষ্ট একটা পরিমাণের পরে, ন্যূনতম এক মুষ্টির পরে। হজ এবং উমরা অবস্থায় সাহাবাই কেরাম কাটতেন, আর অন্য অবস্থায় সাহাবাই কেরাম দাড়ি ছেড়ে দিতেন। এই মাসালাটা আমাদেরকে মনে রাখা দরকার। তো এই জন্য আমাদেরকে এই বিষয়ে যদি আরও বেশি স্টাডি করা দরকার হয়, আমরা যদি জানতে চাই, তাহলে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর একটি লেখা বই ইসলাম পালনের মূলনীতি, এই বইটি আপনারা পড়তে পারেন। এবং সাম্প্রতিক সময়ে কোরবানি সংক্রান্ত একটি বই লিখেছেন কিতাবুল উজহিয়া, এটিও আপনারা পড়তে পারেন। এই বইগুলো পড়লে এই মাসালাগুলোর সঠিক সুষ্ঠু সমাধান আপনারা পাবেন, কারণ উনি আল্লাহ প্রদত্ত ব্যক্তি এবং এই জামানার মুজাদ্দেদ, ইলমে লাদনীদারি ব্যক্তি। সুতরাং ওনার কাছ থেকে যে মাসালাটা আসে, যে ফতোয়াটা আসে, সেটি নিখুঁত এবং নির্ভেজাল। এজন্য ওনার লেখা বইগুলো যদি আপনারা পড়েন, তাহলে নতুন করে ইসলামকে জানার, বুঝার সুযোগ আপনাদের মাঝে এসে যাবে ইনশাআল্লাহ। এজন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহর লিখিত বইগুলো অনলাইনে পাওয়া যায়। আপনারা এই বইগুলো যদি পড়তে পারেন, তাহলে আপনাদের অসংখ্য ভুল সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, যেগুলো সঠিক, সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।